দুয়ারে রেশনের চালে ইঁদুরের মল, পোকাযুক্ত চাল দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অতি নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, রেশনের আটাও কম পরিমাণে দেওয়ার অভিযোগ মানিকচকের রেশন ডিলার নির্মল কুমার সিংহের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের জালালপুর এলাকার লোকজন রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। মাঝে মাঝে নিম্নমানের রেশন সামগ্রী দিয়ে থাকেন নির্মল কুমার সিং, এমনটাই অভিযোগ। এবার তো আবার ইঁদুরের মলযুক্ত পোকা ধরা নিম্নমানের চাল দিতেই গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। একজন রেশন গ্রাহক আওকাত আলীর অভিযোগ, ইঁদুরের মলযুক্ত পোকা ধরা চাল দেওয়া হচ্ছে, আটাও পরিমাণে কম, সময় মতো কখনোই রেশন দেন না তিনি, তাই বিক্ষোভ। তারা চান ভালো রেশন দেওয়া হোক। অপরদিকে অপর এক গ্রাহক মর্তাজ আলী কি বললেন, শোনা যাক। আমরা বিক্ষোভ এই জন্য করছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে চাল প্রতি মাসে নির্দিষ্ট ডেটে দেওয়া হচ্ছে না। আচ্ছা, ওর সময় মতো হুট করে একদিন চলে আসছে, এইভাবে চাল দিচ্ছে। এবং চাল আজকে দেখছি এর আগেও চাল রিজেক্ট মাল দিয়েছে। আমাদের বাড়ির পরিবারের ভাই বোন মায়েরা চাল নিয়ে গেছে, রিজেক্ট মাল চুপচাপ নিয়ে চলে গেছে। আজকে আমি এসেছি চাল নিতে, চাল এখানে দেখছি প্রথমে এক বস্তা চাল ফেলা হয়েছে, সাদা চাল, মোটামুটি ফ্রেশ চাল। তারপরে বস্তা খুলছে রিজেক্ট মাল। আমি এই বস্তাগুলো খুলেছি, হাতে নিয়ে আছি এবং চালগুলো বের করে রেখেছি। কি ধরনের চাল? এগুলো চাল হচ্ছে ছাতনা পড়া চাল এবং ইঁদুরের ময়লা আছে এই চালের মধ্যে। তাহলে এই চাল আমরা খাবো কি করে? আমরা এই চাল খেলে তো আমাদের অসুস্থ হয়ে পড়তে পারি। পোকা ধরা চাল? পোকা ধরা চাল এগুলো। আচ্ছা, ইঁদুরের ময়লা, ইঁদুরের পায়খানা? হ্যাঁ, ইঁদুরের ময়লা পায়খানা আছে। কেন দেখুন, ইঁদুরের ময়লা পায়খানা আছে। এবং আমরা তো চালে যা দেখলাম আর আপনাকে যা দেখালাম, এবং আটারও পরিমাণ কম দেওয়া হচ্ছে। এখানে লেখা আছে 24.70, মানে 24 প্যাকেট 700 গ্রাম আটা। আমাকে এখানে আটা, আমি যেহেতু বলো মুখে বলো, এখানে আটা 700 গ্রাম কম দেওয়া হচ্ছে। প্রায় লোকটা কি করা আছে, পয়েন্টের পরে মুখেই বলো, পয়েন্টের পরে যে সংখ্যাগুলো লেখা থাকছে, 70 মানে 700, 60 মানে 600, 50 মানে 500, এই পরিমাণগুলো আটাগুলো কম দেওয়া হচ্ছে। আমাদের মেয়ে ছেলেরা বুঝতে পারে না, চুপচাপ জ প্যাকেট দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। আজকে কি অভিযোগ? মূলত আমাদের অভিযোগ হচ্ছে আমরা যেন সঠিকভাবে চাল এবং আটা সঠিক পরিমাণে যেন নেক্সটে পাই, এবং এই চাল, এই রিজেক্ট চাল যেন নেক্সটে আর না আসে। রিজেক্ট চাল যদি আসে তাহলে আমরা ফুড সাপ্লাইকে আমরা কমপ্লেন করতে বাধ্য হব ডিলারের বিরুদ্ধে। কতজন আজকে দেখালেন বিক্ষোভ? আমরা বিক্ষোভ প্রায় 100 জনের মতো আছি। মূলত কার বিরুদ্ধে অভিযোগ? এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ। কি নাম ডিলারের? ডিলারের নাম হচ্ছে নির্মল। আচ্ছা, নির্মল সিংহ। মায়ের নাম? আচ্ছা, মায়েরানী সিংহ। কোথাকার? এটা হচ্ছে মানিকচক সিং পাড়া। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম আওকাত আলী। কোথায় এই চাল দিচ্ছিল? এই চালটা জালালপুরে দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক। এবং সেগুলো মানে ময়লাযুক্ত, ইঁদুরের ময়লাযুক্ত চাল, কি বলবেন? না, ওটা কোনো কিছু নয়। চালটা 1.5 বস্তা ঢেলেছিলাম, একটু লাগা চাল ছিল, তো আমরা বললাম আমার থেকে ওটা চেঞ্জ করে দিচ্ছি, অন্য বস্তা ঢালছে। ওরা কোনো মতো ঢালতে দেবে না, বলছে না চাল চেঞ্জ করে নিয়ে আসবে। আমি গাড়ি দিয়ে চাল চেঞ্জ করতে পাঠিয়েছি। আচ্ছা, তো ওদের যে অভিযোগ সেগুলো কি মিথ্যে? ওরাই বলতে পারবে। আচ্ছা, বলছি আরও অভিযোগ হচ্ছে কি, মানে রেশনটা যে আটাটা দিচ্ছেন সেটা কম পরিমাণে অনেক সময়। কোনোদিনই কম দিই না, যেটা পাচ্ছে সেটাই। আচ্ছা, পাশাপাশি আরও অভিযোগ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিন্তু দেন না আপনি। না, মাসের মাল মাসে দিই। আচ্ছা, মাসের মাল মাসে দিই। তাহলে এই যে নিম্নমানের চাল কেন? এটা আমাদের তো সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল আমরা ডিস্ট্রিবিউশন করি। আচ্ছা, আপনি মানে নিজে থেকে না? না। তো কে দায়ী, কি মনে করছেন এই ঘটনার জন্য? এটা আমি কেমনি করে বলবো কে দায়ী। আপনার নাম বলবেন? নির্মল কুমার সিং। কি দায়িত্বে রয়েছেন? আমি, হ্যাঁ, রেশন ডিলার। দোকানে। আচ্ছা, রেশন ডিলার। হ্যাঁ, কর্মচারী। ওকে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।